the sense of responsibility and awareness for the cultural and social heritage of India. The vision is to nurture and practice the cultural and social heritage found in all over the parts of India and to make the young ambassadors realize the cultural and social importance. These young generation would be considered as the catalyst for promoting tourism in India. The youth also by participating in these tourism club can facilitate the development of soft skills such as teamwork, team management and social work. Thank you. এই জায়গাটা হচ্ছে অমন ঠাকুরের যে বাবার বাবা মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এটা কিনেছিলেন জায়গাটা। এবার সেই সূত্রে ওনার মানে ছেলে পেয়েছিল, ছেলের নাম হচ্ছে গুণেন্দ্রনাথ ঠাকুর। গুণেন্দ্রনাথ ঠাকুরের ছেলে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের এটা মানে আমরা বলি বাগান বাড়ি, কিন্তু ওনার বাবা আর কি এটা পেয়েছিল পারিবারিক সূত্রে দাদুর পরে। এবার এই জায়গাটা হচ্ছে ওনার ছোটবেলাটা, অমন ঠাকুর যখন ছোট ছিলেন সেই সময়টা ওনার এখানে কেটেছে। ওনার যে আঁকার জন্য যে উনি একজন বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, সেই আঁকার প্রথম হাতে খড়ি এই বাড়ি থেকে স্টার্ট। এই ঘরে বসে উনি প্রথম ওই কাঁঠাল তলায় কুড়ে ঘর আঁকতে শিখেছেন। কাঁঠাল তলায় এখানে একটা লেখা আছে কথা, ওটা একটু পরে তোমরা লিখে তুলে নিও, ওটা বুঝতে পারবে যে কি লেখা আছে এই জায়গায়। গাছের ডাল, জাস্ট ডাল যে ভেঙে পড়ে যাচ্ছে সেই গাছের ডালগুলো দিয়ে ওনার এটা হচ্ছে সৃষ্টি, যে নানান রকমের প্রতিকৃতি তৈরি করা। ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবে ফুটবল খেলছে, তীর ধনুক নিয়ে একজন লোক করছে, এটা হচ্ছে তোমার ঘোড়া, এটা হচ্ছে কোনো একটা মানে ময়ূর, তারপর রণপা নিয়ে হাঁটা, ওইটা হচ্ছে ওখানে কোনো একটা মেয়ের প্রতিকৃতি। এগুলো সবই হচ্ছে কাঠ মানে মানে ভাঙা কাঠ দিয়ে আর কি, যে কাঠ ভেঙে পড়ে যাচ্ছে সেটা দিয়ে তৈরি। জানো বই তো পড়েছো না, দেখবে ভারত মাতাকে কেন আঁকা হয়েছিল, কেন ফুটিয়ে তোলা হয়েছিল ভারতের রূপ বা মাতৃ রূপে, সেটা কি কেউ বলতে পারবে যে কেন এটা আঁকা হয়েছিল, কেন করা হয়েছিল এই জিনিসটা? কেউ বলতে পারবে? যেহেতু আমরা মানে দেশকে ওরকমভাবে বুঝতো না, তখন মানে একটা যেহেতু মানে বেসিক্যালি যারা একটু অশিক্ষিত সমাজ ছিল তারা যেহেতু ভগবানকে খুব বিশ্বাস করতো, তা উনি ভেবেছিলেন যদি আমি ভগবানকেই আমাদের দেশটাকে দেখানোর চেষ্টা করি তাহলে ওরাও বুঝবে যে কি দেশ, দেশটা কি। তাই জন্য তখন উনি এই ছবি। হ্যাঁ, এটাও একটা ঘটনা, এটাও একটা কারণ। আরো একটা যেটা মেইন কারণ ছিল, This is Abanindranath Thakur's Bagan Bari. This place is a beautiful example of Bengali architecture with its intricate woodwork and such large windows that lend plenty of natural light to enter. This Bagan Bari is situated just beside the Hooghly and is just 4.2 kilometers away from Techno India Group Public School, Navugram. This Bagan Bari was a place of inspiration for Abanindranath Thakur, where he created some of his most memorable works. Here, we get to see a lot of replicas, but it's as precious as the ones he created. This garden, or the Bagan as we know, is where Abanindranath Thakur spent most of his time drawing inspiration from this beautiful natural beauty. This is the garden. Remains untouched and preserving its tranquility that once Abanindranath Thakur cherished. This is a perfect spot where we can feel inspired and draw a few sketches also if you're feeling like it. Good morning everyone and a warm welcome to all of you. Today we, on the behalf of Techno India Group Public School Navugram, Ponnanagar, are here at Abanindranath Thakur's Bagan Bari, also known as the very famous Garden House. This place is approximately 2.3 kilometers from the Ponnanagar railway station and it's open from morning 10 a.m. to 5 p.m. every day. It's the very place where he spent his considerable time during his childhood. A glimpse of it can also be seen in the book Jorashakor Dhari. অমন ঠাকুরের জন্ম হচ্ছে 1871 সালে। এবার 1871 সালে আমরা যেটা বই পড়ে জেনেছি বা জোড়াসাঁকোর ধারের যে বইটা থেকে জানা যায় যে ওনার যখন 7 বছর বয়স ছিল তখন উনি প্রথম এই বাড়িতে আসেন। আচ্ছা, তা আপনার কেন মনে হয় যে মানুষ এই বাড়িতে আসবে আর এই বাড়ির ব্যাপারে জানবে আর অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে জানবে?
অবন ঠাকুর একজন বিখ্যাত চিত্রশিল্পী, ভারত বিখ্যাত, শুধু এখানকার নয়, সারা মানে পৃথিবী বিখ্যাত, ভারত বিখ্যাত না, পৃথিবী বিখ্যাত একজন চিত্রশিল্পী। ওনার সম্বন্ধে জানা, উনি যে কে ছিলেন তার সম্বন্ধে জানা, তার এখানে পদধূলি পড়েছে, তার এখানে ছোটবেলাটা কেটেছে, তার যে কাকা ছিল সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ওনার বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর, তারপরে ওনার যে দাদু ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের, এটা মানে কেনা ছিল বাড়িটা, মানে তাদের যে পদধূলি এখানে পড়েছে, তাদের সময় তাদের পুরো ঠাকুর বাড়ির যে মহান মহান ব্যক্তিরা ছিলেন, এছাড়াও আরও অনেক। আমাদের এই কন্যগড়টা একটা বিখ্যাত ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, যেখানে ঐতিহাসিক অনেক ঘটনাও ঘটেছে, যেমন অনেক ঐতিহাসিক যে মানে ঘটনা যে সম্বলিত, সেই সব বিখ্যাত ব্যক্তিরা মানে শিবচন্দ্র দেব, তারপরে রাজা রামমোহন। Alankrita Banerjee stand before you today as a proud Yuva and a student passionate about tourism, and I promise to promote and preserve our cultural heritage sites.